নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। মানুষকে নিশানা ডিএ আন্দোলনকারীদের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ফ্রি আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই ঘোষণাতে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে। রাজ্য শাসক দল সমর্থিত রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের চেয়ারম্যান মানস রঞ্জন ভূঁইয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু রাজ্য সরকারি কর্মী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চের মতো সংগঠনগুলি আন্দোলনের হুঙ্কার দিচ্ছে। এরই মধ্যে রবিবার জলপাইগুড়ির একটি সভা থেকে কোঅর্ডিনেশন কমিটির বিরুদ্ধে তোপ ডেকেছিলেন মানস রঞ্জন ভূঁইয়া। পাশাপাশি ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে সরব হন তিনি। এদিক পাল্টা সরব হয়েছেন কোঅর্ডিনেশন কমিটি এবং সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, মানস রঞ্জনের যাবতীয় মন্তব্য ভিত্তিহীন এবং প্রতিহিংসাপরায়ণ। অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিসাব ধরতে গেলে বকেয়া 82% হয়ে যাবে। মোটের ওপর মানস রঞ্জন ভূঁইয়ার মন্তব্যের পাল্টা সুর চড়িয়েছেন তারা। মানস রঞ্জন ভূঁইয়া বলেছিলেন, কেন্দ্র রাজ্যের বহু টাকা আটকে রেখেছে। ডিএ ঐচ্ছিক বিষয়, বাধ্যতামূলক নয়। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় আরও 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। এবার অন্তত সংগ্রামীরা সরকারের পাশে দাঁড়াবে। সংগ্রামী যৌথ মঞ্চ এই 4% ডিএ ভিক্ষে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে আগামী বছর ডিএ মামলার শুনানি হতে পারে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।